ন্যারেশন এর বাংলা তো তোমরা জানো, ন্যারেশন মানে উক্তি, বক্তা যা বলে তাই উক্তি, বক্তা যা বলে তাই উক্তি। ন্যারেশনের আরেকটা নাম আছে, কি জানো? কি বলতো? স্পিচ। অনেকগুলো গ্রামারের আইটেম আছে, সেগুলোর ডাবল ডাবল নাম থাকে। যেমন ডিগ্রি আছে না, ডিগ্রির আরেকটা নাম আছে, কি বলতো? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এই ন্যারেশনের আরেকটা নাম হচ্ছে স্পিচ। হ্যাঁ, স্পিচ বা ন্যারেশন কয় প্রকার জানো তো? দুই প্রকার। স্পিচ বা ন্যারেশন দুই প্রকার। একটা আছে ডিরেক্ট, ডিরেক্ট বা ইনডিরেক্ট, বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট। আমরা তো ডাইরেক্ট বলেই জানি, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট। আচ্ছা, এখানে একটা সুন্দর মজার ব্যাপার আছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট চেনার উপায় কি বলতো? ডাইরেক্টে ইনভার্টেড কমা থাকে, আর ইনডাইরেক্টে ইনভার্টেড কমা থাকে না। ডাইরেক্টে অন্যান্য চিহ্ন থাকে, ডাইরেক্ট স্পিচে নোট অফ ইন্টারগেশন থাকবে, নোট অফ এক্সক্লামেশন থাকবে, কমা থাকবে। হ্যাঁ, কিন্তু ইনডাইরেক্টে ফুল স্টপ বাদে আর কিছু থাকবে না। তার মানে ডাইরেক্ট স্পিচ যে কোনো সেন্টেন্সে থাকতে পারে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচ সবসময় কি হয়ে যায়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। বোঝা গিয়েছে? এখন আমরা উদাহরণ দিয়ে দেখাবো, এর অংশগুলো দেখাবো। আমি একটা উদাহরণ লিখি ডাইরেক্ট স্পিচের। হ্যাঁ, হি সেড টু মি, এইটুকু একটা অংশ ডাইরেক্ট স্পিচের, এইটুকু একটা অংশ। এবার কমা এবং ইনভার্টেড কমা দিয়ে আরেকটা অংশ লিখতে হবে, যে কোনো সেন্টেন্সে হতে পারে। যেমন আই প্লে ফুটবল, এটা আমি লিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। আই প্লে ফুটবল, ফুল স্টপ হবে, ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচে কি পেলাম? দুইটা অংশ পেলাম। কয়টা অংশ? দুইটা অংশ। একটা অংশ ইনভার্টেড কমার বাইরে, আর একটা অংশ ইনভার্টেড কমার ভিতরে। বাইরের যে অংশটা আছে এর একটা নাম আছে, কি বলতো? বাইরের যে অংশটা আছে এটার একটা নাম আছে, এইটুকুর কারণে। এইটুকু ভার্ব, এইটুকু কি ভার্ব, এই কারণে এর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি? রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার বাইরে যে ভিতরে যে অংশটুকু আছে, ইনভার্টেড কমা, এটার নাম ইনভার্টেড কমা। আচ্ছা, ইনভার্টেড কমার বাংলা জানো কেউ? হ্যাঁ, উদ্ধরণ চিহ্ন বলা হয়। কি বলা হয়? আচ্ছা, আমি বলেছিলাম যে একটা জিনিসের দুইটা নাম থাকতে পারে, তাহলে ইনভার্টেড কমারও আরেকটা নাম আছে, জানো কি? কোটেশন মার্ক। এটাকে বলা হয় কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা। দেখো, তোমরা দুইটা জিনিস জানলে, ন্যারেশনের আরেকটা নাম থাকে জানলে, ডিগ্রির আরেকটা নাম থাকে জানলে, তারপরে ইনভার্টেড কমার আরেকটা নাম থাকে জানলে, তাই না? জানলে কি হয়? জানলে খুঁজে বের করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে রিপোর্টিং ভার্ব বাইরের অংশটা মনে থাকবে তো, আর ভেতরের অংশটার নাম কি? হ্যাঁ, রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্টিং, আর এটা রিপোর্টেড। হ্যাঁ, এটা রিপোর্টিং, আর এটা রিপোর্টেড। রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা যখন এই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে নিয়ে যাব, তখন আমাদের কি হবে বলতো? যত অন্যান্য চিহ্ন আছে সব উঠে যাবে। আর যখন চিহ্নগুলো তুলবো, তখন আমাদের কিন্তু কিছু কাজ করতে করতে যেতে হবে। হ্যাঁ, কাজ আছে, এর ভিতরে পরিবর্তন করতে হয়, অনেক কিছুর পরিবর্তন হয়ে কি করতে হবে? অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি দেখি যে এটাকে যদি আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিই, এর ভিতরে অনেকগুলো রুলস আমার অ্যাপ্লাই করতে হবে, অনেকগুলো নিয়ম আমাকে এখানে অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে জানো তো? অ্যাপ্লাই মানে প্রয়োগ, মানে আমাকে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের বা ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে, সে সাবজেক্টটা বসবে। হি বসলো, এই যে মানে যে ভার্বটুকু আছে না, সেই টু যেটা থাকে, এইটা কিন্তু পরিবর্তিত হবে। শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন না করলেও চলে, কিন্তু পরিবর্তন অ্যাসার্টিভও করা যায়। কি করতে হবে? সেইটুর পরিবর্তে টোল্ড বলবে, টোল্ড। এবার আবার অবজেক্ট ঠিক থাকবে, মি, এইটুকু ঠিক থাকবে, সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকবে, ভার্বটা চেঞ্জ হবে। হয়ে এবার এই যে কমা আর ইনভার্টেড কমা আছে না, এইটুকু তুলে দিতে হবে। এইটুকু তুলে দিয়ে আমাদের এখানে একটা শব্দ বসাতে হবে, এখানে একটা শব্দ বসাতে হবে, দ্যাট বসাতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু অন্য সেন্টেন্স হলে আবার অন্যটা। তাহলে এখন আমার অ্যাসার্টিভ আছে বলে আমি এখানে কি বসাবো? দ্যাট। দ্যাট বসালাম তো। এখন আবার এখান থেকে কাজ শুরু হয়ে যাবে। রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা কিন্তু কি হবে? পরিবর্তিত
হতে পারে নিয়মের কারণে। যদি ফার্স্ট পারসন হয় তাহলে পরিবর্তিত হবে, যদি সেকেন্ড পারসন হয় পরিবর্তিত হবে, যদি থার্ড পারসন হয় তাহলে পরিবর্তিত হবে না। এটা মনে রাখতে হবে। ফার্স্ট পারসন পরিবর্তিত হবে, সেকেন্ড পারসন পরিবর্তিত হবে, থার্ড পারসন অপরিবর্তিত থাকবে। তাহলে এই ফার্স্ট পারসন হলে কি হবে পরিবর্তিত হয়ে? ফার্স্ট পারসন যদি থাকে তাহলে পরিবর্তিত হয়ে সে সাবজেক্টের কাছে চলে যাবে, এইটা হবে। হ্যাঁ, এইটা ফার্স্ট পারসন হলে এইটা হবে, এইটার সাবজেক্টিভ ফর্মটা হবে। তাহলে এখন আই এখন কি হয়ে যাবে? হি। লিখলাম হি। এইবার আমার এটা পরিবর্তন কাজ শেষ। এবার এইটার আমার কাজ আছে, ভার্বের পরিবর্তন হবে। ভার্বের পরিবর্তন হবে, কখনো কখনো নাও হতে পারে। সেটা অ্যাসার্টিভে পরিবর্তন হবে, মনে রাখবা, ঠিক আছে? অ্যাসার্টিভে পরিবর্তন হবে। তাহলে প্লে, প্লে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কিন্তু এখানে ভার্বটা কোন টেন্সে ছিল? পাস্ট টেন্সে। তাহলে টেন্সের নিয়ম অ্যাপ্লাই হবে। টেন্সের নিয়ম জানো তো? টেন্স পরিবর্তন, ন্যারেশনে টেন্স পরিবর্তনের একটা নিয়ম আছে। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে একটা নিয়ম আছে, কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনাইট করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এবার আসো, এটা গেল প্রেজেন্টের চারটা, চলে যাবে পাস্টের চারটায়। এবার আবার পাস্টেই যদি থাকে আবার পাস্টের আরেকটাই নিতে হবে। পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট নিতে হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। এই ছয়টা মূলত পরিবর্তন। আর যে দুইটা আছে, পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টেই থাকবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে। আর ফিউচার যদি থাকে তাহলে ফিউচারকে ফিউচার ইন দা পাস্ট বলি আমরা ওটাকে। ফিউচার ইন দা পাস্ট করতে হলে শ্যাল থাকলে শুড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, জাস্ট ওই শব্দটার পাস্ট ফর্ম করে দিতে হবে। বোঝা গিয়েছে? এই টেন্সের এখন নিয়মটা এখন এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, চলে যাবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখানে প্লে হয়ে যাবে প্লেইং, হি প্লেইং। এবার অবজেক্ট পরিবর্তন করার দরকার আছে যদি সেটা সাবজেক্টিভ হয়। এটা যেহেতু বস্তু সেখানে পরিবর্তন করা লাগবে। এইটুকু কি বুঝতে পেরেছো? হ্যাঁ, প্লেট প্লেট বলেছি কিন্তু লিখতে হয়নি, লেখা হয়নি, তাই না? এটা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা অনলি দুইটা লাইনের কাজ করতে গিয়ে অনেকগুলো তথ্য জানলাম না? যে তথ্যগুলো বললাম এই তথ্যগুলো সবার জানতে হবে। সবাই যদি আমরা জানি যে কোন টেন্সে থাকলে কোন টেন্সে যাবে, কখন টেন্সের পরিবর্তন হবে, আবার এইটারই টেন্সের পরিবর্তন হবে না যদি এই সেইড ভার্বটা সেইজ থাকতো। যদি এখানে সেইজ থাকতো তাহলে আবার প্লে প্লেই হইতো, সাবজেক্ট পরিবর্তিত হইতো, কিন্তু প্লে টেন্সের পরিবর্তন করা লাগবে না। অর্থাৎ হি প্লেজ ফুটবল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই থাকতো। কথা কি বোঝাতে পেরেছি?